সিট নাম্বার 22। কথা বুঝলেন, এটা 80 ইঞ্চি, 80 ইঞ্চি সমান 1 মাইল। এখন আমাকে আইসা বললো যে এই 8503 টাকা দেখেন দেখি আর এস এ কত ছিল। ঠিক আছে, এখন এটা যদি বের করতে যান সেক্ষেত্রে আমার কি করতে হইব, আমাকে দেখতে হবে আগে যে আমার কোন পাশে বর্ডার আছে। দেখেন কোনো পাশে কিন্তু বর্ডার নাই, খেয়াল করেন। বর্ডার কিভাবে বুঝবো যে বর্ডারের চিহ্ন কিভাবে বুঝাই, যেমন এইখানে শীট নাম্বার 31, এখানে 32, খেয়াল করেন, এখানে হইলো 27, দেখেন এখানে হইলো 24, এখানে শীট নাম্বার দেওয়া। এই যে এই পাশে বর্ডার আছে, এই যে দেখেন, এই যে মৌজা চক বাদাম মানে আরেক মৌজা। ঠিক আছে, তার মানে এটা এই নকশার শেষ সীমানা, এটা এদিকেও থাকতে পারে। ঠিক আছে, এখন এরকম আপনি দেখে নেবেন। স্যার একটা প্রশ্ন আছে, বর্ডার এই যে এটা আরাক মৌজা ঠিক আছে, কিন্তু ওই যে এটা হলো কি এই মৌজারই ওই যে কয়েকটা শীট হইছে, কিন্তু ওইটা কি বর্ডার না? না, এখন আমি দেখাই, যেমন এই 23 নম্বর শীট, 23 নম্বর শীট যদি জয়েন করি, উপরে দেখবেন আপনার আরো শীট আছে, হয়তো বা 22 নম্বর, 21 নম্বর, এদিকেও যেমন আছে 24, তাই না? তারপরে ওইটা মৌজার শেষ সীমানা না, ওইটা শীট অন্যটা আর কি। এই শীট অন্যটাই খুঁজতে হইব আমার, মানে এই মৌজার তো শেষ সীমানা, এই যে এই পাশে সীমানা থাকতে পারে, এই পাশে চারিদিকেই তো আছে। এই যে যে আপনার বড় আশুলিয়া মৌজা, এটা সীমানা তো চারিদিকেই আছে। যেমন এই যে আরেকটা নকশা দেখেন, এই শীট নাম্বার 32, 33, এই যে 22, তাই না? খেয়াল করেন, এই ওইটা যে তো ওই মৌজার আর কি, ওই মৌজার মধ্যেই অন্তর্ভুক্ত। এই যে দেখেন চক পাশে, এটা কিন্তু এই মৌজার শেষ। আলাদা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওইটা আলাদা মৌজা। হ্যাঁ, এই এদিক খেয়াল করেন, শীট নাম্বার 45, 31। এখন আমি এদিকে চক বাসার মৌজা যেহেতু আমার কাছে নাই, তাই না? তাহলে আমি এদিকের নিব না, আমি হচ্ছে মাপ নিব হলো এদিকের। কেরে আমি হয়তো বা এদিকে ম্যাপটা জয়েন করতে নাও পারতে পারি, বা এদিকে আপনি করতে পারেন, করতে পারেন, কিন্তু আমি এদিকেই করি। দেখেন এদিকে কত নাম্বার শীট আছে, 31, এই পাশে আছে 32। তাহলে এখানে আবার দেখেন এটা কত, এই পাশে দেখেন 31, 32, এই যে 31, এই পাশে তাহলে আমি এটা জয়েন করতে পারি 31 নাম্বার। 31, এই যে 31। ঠিক আছে, তাহলে আমি এই দুইটা নকশা আমি আগে রাস্টার ডিজাইনে কনভার্ট করি। আপনি হচ্ছে কোন কোন দাগটা করবেন, ট্রেস করবেন, সেটা আগে আপনি পলিলাইন টেনে নিতে পারেন। যেমন আমি এখানে পলিলাইন টেনে নিই, আমি যেমন এই যে 4305 দাগ নাম্বার হচ্ছে আমি এখানে ট্রেসিং করব, ট্রেস করব। ঠিক আছে, জি, এটা আমি হচ্ছে মার্ক করে নিচ্ছি। এটা কি দাগ ভাঙানোর প্রসেস? হ্যাঁ হ্যাঁ, দাগ আপনার তো দাগ ভাঙাইতে গেলে আপনার ট্রেসিং পেপার লাগে, দাগায় দাগায় আস্তে আস্তে ভাঙাইতে হয়, কিন্তু রাস্টার ডিজাইনে খুব দ্রুত ভাঙা যায়। আমি এরকম করি না, শুধু অনলি সার্কেল করে নিয়ে ভাঙাই দিই দ্রুত। এরকম সার্কেলও করে নিতে পারেন। আমি যদি বাংলা এলো এটারে কপি করি, কপি করে নিয়ে আর ওই দাগের উপর হালাই দেখি কয়টা হয়েছে। ওই সবগুলা করি না আর কি। সবগুলি এখন আপনার যদি বর্ডার লাইন না থাকে তাহলে আপনি মিলাইবেন কিভাবে? এখন আমি এটা পাশে দেখে দেখে বুঝি যে এটা দেখলে তো বোঝা ওইভাবে তো যায় আপনি আসলে। বুঝবেনই না। আমাদের আশুলিয়ার যে নকশা, আর এসে একটা দাগ হয়েছে ছিল, পিএসআই 10টা 15টা হয়েছে দাগ, 5টা হয়েছে, 3টা হয়েছে, আপনি বুঝবেন কেমনে? বুঝেন নাই? আপনার আগে ছিল 16 ইঞ্চি নকশা, এখন হয়েছে 80 ইঞ্চি নকশা, আপনি কেমনে বুঝবেন?
ষোলো ইঞ্চি 80 ইঞ্চি এগুলো একটু বুঝাইন দি স্যার। 16 ইঞ্চি 80 ইঞ্চি। 16 ইঞ্চি হচ্ছে আপনার দাঁড়ান দেখাই দিতে হবে।